অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় অর্থের পাচার কমে গেছে, ফলে অর্থটা বাইরে ডাইভার্ট না হয়ে বাংলাদেশে চলে আসে। যে কালো মেঘ এখানে এসেছিল সে মেঘ তো চলে গেছে, তারা আর আসবে না। আমরা আশা করব যে সূর্যোদয় হয়েছে, সেই সূর্যোদয় যেন এখানে চিরস্থায়ীভাবে থাকে এবং এই ব্যাংক আগামীতে সবচেয়ে বড় ব্যাংক হিসেবে এখনই আছে, কিন্তু আন্তর্জাতিক মান সম্পন্ন একটা ব্যাংক হিসেবে আগে। আমাদের রিজার্ভে পতন হচ্ছিল, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতির কারণে আমাদের এক্সচেঞ্জ রেটের অবমূল্যায়ন হচ্ছিল খুব দ্রুত। এই জায়গাগুলো থেকে আমরা কিন্তু অনেকখানি বের হয়েছি। আপনারা দেখবেন যে রিজার্ভ আর কমছে না। বাংলাদেশ ব্যাংকে গত অগাস্ট মাসের পরে বাংলাদেশ ব্যাংক একটা ডলারও বিক্রি করে না, ফলে আমাদের রিজার্ভ কমবে না, রিজার্ভ বাড়বে। 2 নম্বর হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে ঘাটতি ছিল, ঘাটতি কিন্তু এখন আর নাই, এখন কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ সমতায় চলে গেছে। 3 নম্বর হচ্ছে যে আমাদের রেমিটেন্সের প্রবাহ যদি আমরা দেখি, সেখানে আমরা একটা বিরাট একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। এটা পরিবর্তনটা হচ্ছে আমরা প্রায় 26 থেকে 28% মতো প্রবৃদ্ধি দেখছি রেমিটেন্সের প্রবাহে। সেটা কিন্তু অল্প টাকা নয়। এই গত 5 মাসে আমাদের $3 বিলিয়ন এক্সট্রা রেমিটেন্স এসছে। $3 বিলিয়ন গত 5 মাসে, অর্থাৎ বছর হিসাব করলে কত হয়? 6-7 বিলিয়ন। একটা বিশাল একটা উল্লম্ব। এটা কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে যে অর্থ পাচার কমে গেছে, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় অর্থের পাচার কমে গেছে, ফলে অর্থটা বাইরে ডাইভার্ট না হয়ে বাংলাদেশে চলে আসে। দ্যাটস দ্য মেইন রিজন। 2 নম্বর হচ্ছে যে আমরা মোটামুটিভাবে বলতে পারি যে স্বচ্ছতার সাথে আপনাদেরকে, মানে যারা রেমিট করছেন, আপনাদের ছেলে মেয়ে ভাই যারা চাকরি করছেন বিদেশে, তারা যখন টাকা পাঠাচ্ছে, সেই টাকাটা খুব দ্রুত আপনাদের কাছে চলে আসছে এবং নিরাপত্তার সাথে আপনারা সেটা পাচ্ছেন। ইসলামী ব্যাংকও কিন্তু সেখানে একটা বিশাল ভূমিকা রাখছে। আমাদের যদি হিস্টোরিক্যালি দেখি, 1 নম্বর রেমিটেন্স সংগ্রহকারী ব্যাংক কোনটা? ইসলামী ব্যাংক। মাঝখানে একটু পিছিয়ে পড়েছে, কিন্তু আমি শিওর যেটা আবার তারা 1 নম্বর অবস্থানে চলে যাবে, কারণ তাদের নেটওয়ার্ক বিস্তৃত, মানুষ তাদের উপর আস্থা আছে। যে কালো মেঘ এখানে এসেছিল সে মেঘ তো চলে গেছে, তারা আর আসবে না। আমরা আশা করব যে সূর্যোদয় হয়েছে, সেই সূর্যোদয় যেন এখানে চিরস্থায়ীভাবে থাকে এবং এই ব্যাংক আগামীতে সবচেয়ে বড় ব্যাংক হিসেবে এখনই আছে, কিন্তু আন্তর্জাতিক মান সম্পন্ন একটা ব্যাংক হিসেবে আগে। আমাদের সঞ্চয় ব্যাংকিং খাতে খুব বেশি বাড়ছে, মাত্র 7.5% বাড়ছে। এটা গ্রহণযোগ্য নয়। আপনাদের আস্থাটা ব্যাংকিং খাতে আনতে হবে। ব্যাংকিং খাতে আস্থা রেখে ব্যাংকিং খাতে আপনাদের সঞ্চয়গুলো রাখুন, দেখবেন আপনাদের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, আপনাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে, বিনিয়োগ বাড়বে। কাজে আমি যেটা একটা আহ্বান জানাবো যে সবাই তাদের সঞ্চয়টা যেন ব্যাংকিং খাতের মাধ্যমে করে, সেটা দেশের জন্য ভালো হবে, দেশের এই আর্থিক খাত থেকে একটা উন্নততর অবস্থানে নিয়ে যাবে। আমাদের এখনো ডিপোজিট গ্রোথটা খুবই কম, ডিপোজিট বেসটা খুব কম। আমাদেরকে এই জায়গাটায় অনেক কাজ করতে হবে। যাই হোক, আমাদের চ্যালেঞ্জ, আমাদের মূল্যস্ফীতি এখনও অনেক বেশি আছে, এটা কমাতে হবে, কোনো সন্দেহ নেই। আমরা মনে করি যেসব পলিসি আমরা নিয়েছি তা কাজ করতে বাধ্য করবে। হয়তো জুন মাস নাগাদ এটা 7-এ নেমে আসবে, বর্তমানে এটা 11-তে আছে। তা আমরা আশাবাদী যেটা হবে, কারণ জিনিসপত্রের দাম, বিশেষ করে খাদ্যপণ্যের কারণে কিন্তু মূল্যস্ফীতি সবচেয়ে বেশি আছে। খাদ্যপণ্যের দাম আমরা আশা করছি যে কমে আসবে এবং আশা ধরেছে, এবং এটা যদি ধারাবাহিকতা থাকে আগামী 4-5 মাসের মধ্যেই মূল্যস্ফীতি সুদৃঢ়ভাবে কমে আসবে, একটা স্বস্তির জায়গায় আমরা যেতে পারব। আমাদের ব্যাংকিং খাত নিয়ে আমাদের অনেক সম্ভাবনা, আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা আশা করব যে আপনাদের তো ডিপোজিটার, আপনাদের টাকারই হচ্ছে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে ব্যাংক। ব্যাংক তো কোনো ব্যক্তির প্রতিষ্ঠান নয়, ব্যাংক কোনো পারিবারিক প্রতিষ্ঠান নয়।
যেভাবে দেখা হয় সেটা ভুল এবং যেভাবে দেখা হতো সেটাও ভুল। ব্যাংক হচ্ছে আমানতকারী প্রতিষ্ঠান, আপনাদের টাকার প্রতিষ্ঠান, এটা প্রকৃত মালিক তো আপনার ডিপোজিটার। তাহলে ডিপোজিটারদের ইন্টারেস্ট দেখাটা হচ্ছে আমাদের দায়িত্ব, সরকারের, বাংলাদেশ ব্যাংকের এবং ব্যাংক কর্তৃপক্ষের।